নমস্কার, সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন তিনি সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবেন, তখন তিনি ক্ষমতায় ছিলেন না। ক্ষমতায় আসার পরও কেটে গেছে 5 বছরেরও বেশি সময়। অবশেষে কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সিঙ্গুরে গিয়ে জমির পর্চা দলিল তুলে দিলেন এবং অনিচ্ছুকদের হাতে তুলে দিলেন ক্ষতিপূরণের চেক। আর একই সঙ্গে ওই মঞ্চ থেকেই টাটাদের বার্তা, গোয়ালতরে 1000 একর জমি প্রস্তুত আছে 1 মাসের মধ্যে জানান। এ নিয়ে আমাদের আজকের সোজা কথা শুরুতেই আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন জমির দলিল তুলে দিচ্ছেন তার বক্তব্য। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, কথা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। কথা দিয়েছিলাম, কথা রেখেছি, এটা মানুষের জয়, এটা মাটির জয়। এটা সারা পৃথিবীর জমির ইতিহাসে একটা ল্যান্ডমার্ক ডিসিশন। এত তাড়াতাড়ি 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। বিরোধীরাও তৈরি ছিলেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা রাখার মুহূর্তটাকে তারা এই রাজ্যে শিল্পের জলাঞ্জলি এই আখ্যায় অভিহিত করবেন, কিন্তু সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, কারণ ওই মঞ্চ থেকেই টাটাদের বার্তা দিলেন তিনি। আমি আজকের মিটিংয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি আমি 1 মাস সময় দিলাম, একটু ভাবুন, 1 মাসের মধ্যে আমি আপনাদের 1000 একর জমি দেব। গোয়ালতরে আমার ল্যান্ড ব্যাংকে জমি আছে, করবেন? এটা আমার জমি, কারো কেড়ে নেওয়া জমি নয়, আমার সরকারের জমি, ল্যান্ড ব্যাংকের জমি। গোয়ালতরে আমাদের একটা ফার্ম ছিল, এই জমিটা আমরা রেখে দিয়েছি। 1000 একর জমি, 900 সামথিং। যদি কেউ অটো ইন্ডাস্ট্রি করতে চান, সে টাটাই হোক, BMW হোক বা অন্য কেউ হন, তাদের জন্য জমি রাখা থাকবে। যদি করেন, দয়া করে অমিত মিত্র ফাইন্যান্স মিনিস্টার অথবা আমার চিফ সেক্রেটারির সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্রেটারি কৃষ্ণগুপ্ত আছেন, তাদের সাথে যোগাযোগ করুন, করে আপনারা করুন, উইল বি ভেরি হ্যাপি। অর্থাৎ বলটা এখন টাটার কোর্টে। আমাদের সঙ্গে আজকে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বিদায়ী প্রেসিডেন্ট অম্বরীশ দাশগুপ্ত। অম্বরীশ বাবু, মৌপি আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা এবং বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ, রয়েছেন অনুরাধা তলোয়ার, সমাজকর্মী এবং এই সিঙ্গুরের আন্দোলনে যিনি অন্যতম মুখ হিসেবে ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন শিল্প বিশ্লেষক সুপর্ণ মৈত্র এবং রয়েছেন তৃণমূল সমর্থক সোমনাথ সিংহ রায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে অম্বরীশ বাবুর কাছে যাব। অম্বরীশ বাবু, আজকে সিঙ্গুরের মঞ্চ থেকেই টাটাদের বার্তা, আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথমেই যেটা মনে করি সেটা হচ্ছে যে দেশের হাইয়েস্ট জুডিশিয়ারি বডি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, অতএব আমাদের ধরে নিতে হবে সেই রায় তারা যেটা দিয়েছেন সেটা তারা সঠিক পর্যালোচনা করে ঠিক ঠিক রায় দিয়েছেন এবং সেটাকে এই দেশের নাগরিক হিসাবে আমাদের মানতে হবে। এবং সেখানে তারা যেটা বলেছেন আমরা সে কাজটা আমাদের রাজ্য সেটা করেছে, অতএব এখানে কোনো দ্বিমত রাখার কোনো জায়গা নেই, কারণ আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেয়া হয়েছিল, আমাদের রাজ্য সেই ইনস্ট্রাকশনটা সেই অনুযায়ী চলেছে। তবে এর সাথে সাথে যখন আমরা অন্য কোনো বিকল্প ব্যবস্থা দেখাচ্ছি শিল্পের জন্যে, এবং সেই জায়গা যেটা একটা জায়গা যেটা আমাদেরকে বলা হচ্ছে, যেটা জানলাম যে কোথাও আর একটা অন্য জায়গা আছে, সেখানে গোয়ালতরে আসতে বলা হচ্ছে ইন্ডাস্ট্রির অন্য লোকজনকে, সেটা অটো হতে পারে বা অন্য কোনো ম্যানুফ্যাকচারিং হতে পারে। তো এটা গোয়ালতোর, এটা নিশ্চয়ই একটা ব্যালেন্সড ভিউ, কারণ আমরা দেখাচ্ছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে জুডিশিয়ারি বডি একটা ইনস্ট্রাকশন দিয়েছে, সরি, আমরা সেটা মেনেছি, আমরা দেখাচ্ছি যে তার সাথে সাথে আমরা কখনোই মনে করছি না যে আমরা এখানে শিল্প চাই না, এবং তার বিকল্প ব্যবস্থাও আমরা করছি অন্য জায়গায় অন্যত্র ব্যবস্থা করে শিল্পকে ডেকে এনে। এখন সেই জায়গা তাদের পছন্দ হবে কি না, সেই জায়গার অন্যান্য যা জিনিসপত্র দরকার একটা শিল্প করতে গেলে সেটা আছে কি না, সেটা তারা দেখবেন, তারা পর্যালোচনা করবেন, বুঝে নেবেন। কিন্তু আমার তো মনে হয় এটার বাইরে আর আমাদের দিক থেকে করণীয় খুব একটা কিছু বোধহয় এক্ষেত্রে নেইও। অম্বরীশ বাবু, আপনি দীর্ঘদিন ধরে শিল্প সংক্রান্ত কনসালটেন্সির সঙ্গে যুক্ত, আপনি দীর্ঘদিন ধরে অ্যানালিস্ট হিসেবে ভূমিকা পালন করছেন। আমার জিজ্ঞাসা আপনার কাছে যে সাম্প্রতিক যে ডেভেলপমেন্টগুলো,
যে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভ্যাটিকানে সফর সঙ্গী, জার্মানিতে সফর সঙ্গী হয়েছেন টাটার প্রতিনিধি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা, আপনি এটাকে আমরা কতটা আশা রাখতে পারি, কতটা আশাবাদী আপনি? আমি কোনো আজকের বার্তার উপরে কোনো নির্দিষ্ট আশা বা কথা বলছিও না। আমি কোনো নির্দিষ্ট কোম্পানি তারা ওনার সাথে গিয়েছিলেন সে ব্যাপারেও কথা বলছি না। তবে সাধারণত আমরা মানে অ্যানালিস্ট হিসাবে, সেটা চেম্বার থেকে হোক বা আমি প্রফেশনালি যে কোম্পানির সাথে জড়িয়ে আছি সেখানকার যা কাজকর্ম আমরা করি তার থেকে হোক, আমি মনে করছি যে পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা আছে এবং দেশের যারা অন্যান্য শিল্পপতি আছেন তাদেরও এখন আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সম্পর্কে যে ধরনের ধারণা হচ্ছে, এবং তার পেছনে অনেক ফ্যাক্টর আছে, সেটা খালি আমাদের সরকার বলছি না, তার পেছনে জিএসটির একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে এবং আরও অন্যান্য জিনিস আছে। তাতে আমাদের মনে হয় আশা রাখাটা খুবই মানে রাখতে পারা যুক্তিযুক্ত। আমরা আশাবাদী, আশা রাখা যেতেই পারে, কারণ সিচুয়েশন পাল্টাচ্ছে, আমাদেরকে ঘিরে ইমপ্রেশন, পারসেপশন, ভাবনা, চিন্তা সবগুলোই এখন পাল্টাচ্ছে। আর এটাও ঠিক যে আজকে যদি ইন্ডাস্ট্রি করব বলে আমি যদি হঠাৎ করে এমন একটা পদক্ষেপ নিই যেটা ঠিক লেজিটিমেট স্টেপস নয়, সেক্ষেত্রে আমি যদি লেজিটিমেট স্টেপস ছাড়া কোনো পদক্ষেপ নিয়ে আমি যদি কোনোভাবে একটা ইন্ডাস্ট্রি করেও দিই, এটা কিন্তু ইন্ডাস্ট্রির সাহায্য নাও করতে পারে। কারণ আজকে দুদিন পর আমি করে দেওয়ার পরেও সেই ইন্ডাস্ট্রিটা ঝঞ্ঝাটে পড়তে পারে যদি আমি যেভাবে সেই ইন্ডাস্ট্রিটার পথে গেছি সেটা যদি প্রপার ওয়ে না হয়। অতএব এক্ষেত্রে আমি কখনোই বলবো না যে আজকে যদি কোনো জমি জুডিশিয়ারি বডির নির্দেশে আমাদেরকে ফেরত দিতে হয় এবং তারা যদি বলেন যে কোনো একটা ভুল পথে এটা নেওয়া হয়েছিল, সেক্ষেত্রেও আমি হয়তো তাদের ইন্টেন্ট ঠিকই ছিল বা কোনো ভুল পথে নেওয়া হয়েছিল এবং সেটা যদি এখন আমাদেরকে ফেরত দিতে হয়, তাহলে কিন্তু আমি এই কথা বলতে পারি না যে এইটার মধ্যে কোনো শিল্পের বৈরিতা বা শিল্পের সাথে কোনো রকম একটা অ্যান্টি বা ফিলিং আছে। আমি বরঞ্চ বলবো এটা আমাদের রাজ্যের আরও বেশি শিল্পের বন্ধুত্বেরই প্রতীক, কারণ আমরা ভবিষ্যতেও যাতে সে কোনো সমস্যায় না পড়ে আমরা সেইটাকেই আরও বেশি পরিমাণে সেটা আমরা ব্যবস্থা করছি। আমি আসবো অমরেশ বাবু আপনার কাছে, আমি অরুণাভ বাবুর কাছে আসবো, কারণ অরুণাভ বাবু না, আমার প্রশ্ন আপনার কাছে, আমি আপনার কাছে প্রশ্নটা নিয়ে যাব, কারণ যারা এই অধিকৃত জমি ফেরত দেওয়া যাবে না এই সওয়ালটা যারা খুব জোর দিয়ে করেছেন, আপনি তার মধ্যে অন্যতম। কেন আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন। অশিক্ষিত লোকেদের সঙ্গে কথা বলা একটু মুশকিল আছে। অ্যাকুইজিশন হবার পর অধিকৃত জমি, এটা সুপ্রিম কোর্ট 54 সাল থেকে বলে আসছে ফেরত দেওয়া যাবে না, কারণ গভর্নমেন্ট মালিক হয়ে গেছে, এটা বিক্রি করতে হবে থ্রু অকশন। আমরা তো নিজের কথা বলি না। শীর্ষ শোনো, আদালত এবার আসছি, তোমারও ক্লিয়ার নেই আইডিয়াটা। যে মুহূর্তে আমি বলবো দ্য অ্যাকুইজিশন ইজ ব্যাড, দেয়ার ইজ নো অ্যাকুইজিশন ইন দি আই অফ ল। পয়েন্টটা বোঝো। অ্যাকুইজিশন যদি হয় তুমি ফেরত দিতে পারবে না, এবং সুপ্রিম কোর্ট খুব জেনে শুনে করেছে, অরুণ মিশ্র এটা খুব জেনে শুনে, যে অ্যাকুইজিশনটাকে ব্যাড বললে যে মুহূর্তে তুমি ব্যাড ইজ নো অ্যাকুইজিশন ইন দি আই অফ ল। আমি কি বলেছিলাম যে অ্যাকুইজিশন হলে ফেরত হয় না। কারণ আমাদের হাইকোর্টে আমরা তো লিখবো, এটা লিখছি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের লিখবো ভাই কোথায় কোথায় কি হচ্ছে। কারণ অসুবিধা হয়ে যাচ্ছে, যে লোকটা কোম্পানি ম্যাটার্স দেখে সে ক্রিমিনাল দেখছে। মানে চোখের ডাক্তারকে যদি ব্রেন অপারেশন করো যা অবস্থা হবে, ব্রেনের অপারেশন করতে গেলে চোখের ডাক্তার হবে, যা অবস্থা হবে তাই হচ্ছে। আমরা সব জানি, কিন্তু আমরা যারা উকিল তারা কিন্তু স্পেশালাইজ লাইনেই করি, যে আমি লেবার ল করি, ইন্ডাস্ট্রিয়াল ল করি, প্রভিডেন্ট ফান্ড অথবা কনস্টিটিউশনাল ম্যাটার করি। আমায় কোটি টাকা দিলেও আমি ব্যাংকিং ল করবো না, হ্যাঁ আমায় কোটি টাকা দিলেও ক্রিমিনাল ল করবো না। কিন্তু বিচারপতিদের সব করতে হয়, সব করতে হয়। প্রথমত বলে রাখি যে বিচারপতিদের সম্পর্কে আপনার যে বক্তব্য আমরা কিন্তু কোনো মতেই তার সঙ্গে একদম না। আরে বাবা এদের তো আমার বয়সই রে বাবা, আমি তো একদম নিজের এতে। আমায় তো অরুণ মিশ্র বলতো আপ তো রাজ কাপুর হ্যাঁ, আপ তো আমায় প্রাণ বানা দিয়া হ্যাঁ। কেন আমি সেটা বলছি না, ছেড়ে দাও। একবার ল্যান্ড অ্যাকুইজিশন আইনটা বইটা খুলে দেখেনি এরা, বইটা খুলে দেখেনি। এই যে এই লোকটা ভদ্র কি বলে কি গৌরা, এই সেকশন 4 সম্বন্ধে বলে দিল যে ইন্ডিভিজুয়াল নোটিশ দেবে। ভাই সেকশনে কোথায় দেয়া আছে, কোথায় দেয়া আছে সেকশন 4-এ? আমি দেখো, তুমি পলিটিক্যালি বললে ভাই এটা অন্যায়, ওরা যেমন বলছে এটা অন্যায় করা যাবে না, আমি বুঝি অন্যায়। তুমি আইনের ব্যাখ্যা দিয়ে যখন অন্যদিকে যাবে, আমার কি হয় জানো তো, আমরা একটা কথা বলি, সুপ্রিম কোর্ট শেষ কথা এই কারণে নয় যে সে অভ্রান্ত, সুপ্রিম কোর্ট অভ্রান্ত কারণ সে শেষ কথা।
এটা বিখ্যাত কৃষ্ণার উক্তি যে সুপ্রিম কোর্ট ইজ ফাইনাল নট বিকজ ইট ইজ ইনফ্যালেবল, ইট ইজ ইনফ্যালেবল বিকজ ইট ইজ ফাইনাল। মানে ভুল করতে পারে না, কারণ সে শেষ কথা বলবে। ফাইনাল পরিণতিটা হচ্ছে যে সিঙ্গুরের কৃষকরা তারা জমি ফেরত পেলেন অরুণাভ। সেটা তো একটা অন্য জিনিস, আমি তোমায় প্রথমেই বললাম আইনের ব্যাখ্যার পাওয়াটা দুটো অন্য জিনিস। কৃষকদের ধরো আমি একটা আইনে একটা মামলা জিতে গেলাম, সেটা কিন্তু আইনের পরিধির মধ্যেই তো পেলেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই তো দেখো পেলেন। দেখো প্রথমত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের লাই করে কিনা সন্দেহ আছে। 7জন মাত্র অপোজ করেছিল। এই যে পরে বললো না যে কি করলো, একজন বিচারপতি বলল যে না পাবলিক পারপাসে নেওয়া হয়েছে, অরুণ মিশ্র পাবলিক পারপাসে নেওয়া হয়েছে, করেই বললো না পাবলিক পারপাস হলেও পয়সাটা ঠিক মতো দেয়নি। পয়সা ঠিক মতো দেয়নি, এখানে সমস্ত স্টেপ আছে, একটা স্টেপ কেউ নিয়েছে? একটা স্টেপ আমি হিয়ারিং